এ তো অবাক কাণ্ড। কাজ করলেও দোষ, কাজ না করলেও দোষ, অ্যাকশন নিলেও দোষ, অ্যাকশন না নিলেও দোষ। তো করবেটা কি সরকার, প্রশাসন, পুলিশ? তো মহা মুশকিল। নমস্কার, আমি রবি গুপ্তা, তেজস্বনা কল্যাণ থেকে। গতকালে যে এনকাউন্টারটা হয়েছে তারপরে তো অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে সিপিএম আর তৃণমূল মিলে তো বিশাল বিচার সভা বসিয়ে দিয়েছে। প্রশ্ন মানে সমস্ত একদম বিদ্ধ করছে সকলকে। কেন এনকাউন্টার করা হলো? আমি বারবার করে আমি এর আগেও বলেছিলাম যে যারা সমস্ত মানবাধিকার কমিশন রয়েছেন বা মানবাধিকার হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন, মানবাধিকার অধিকার নিয়ে মানুষের অধিকার নিয়ে কাজ করেন, তারা সবাই এখন চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না। যে ঘটনা ঘটেছে তারপরে তার যা নিয়তি, যা পরিণাম হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে কুর্নিশ, ধন্যবাদ, আবার স্যালিউট, বারংবার স্যালিউট। এবং পুলিশকেও আমি বলবো তারা যেভাবে তৎপর হয়ে কাজটা করেছে তাদেরকেও স্যালিউট, ধন্যবাদ, কুর্নিশ। তো মহা মুশকিল। কেন তৃণমূলের আইনজ্ঞ যারা রয়েছেন, সিপিএমের আইনজ্ঞ যারা রয়েছেন, বিশিষ্ট আইনজীবী যারা রয়েছেন, তাদের প্রশ্ন হচ্ছে কেন রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছিল এই সোকল দিস এই এই নরখাদকটাকে, যে প্রভাস মণ্ডল, কেন রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছিল রিকনস্ট্রাকশন করতে, ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করতে? কোনো ভিডিওগ্রাফি করা হয়েছিল কি না? বিএনএসের অনুযায়ী তাকে হ্যান্ডকাপ পরানো হয়েছিল কি না? হাতকড়ি পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কি না? তাকে ধর্ষক বলা যাবে না, ধর্ষক বলবেন না, তাকে অ্যাকিউজড বলতে হবে, নট গিলটি আনটিল প্রোভেন গিলটি, যা রয়েছে আমাদের আইনে। সে নিজে স্বীকার করেছে সে কাজটা করেছে, তাও তাকে বলা যাবে না। এইসব প্রশ্ন উঠছে সমস্ত। ক রাউন্ড গুলি চালিয়েছিল, কীভাবে রিভলভার নিয়েছিল, অন্ধকারের মধ্যে বুঝলো কী করে যে সে তাদেরকে পুলিশের দিকে তাক করে রিভলভার গুলি ছুটছে? পুলিশ কীভাবে অ্যাকশন নিয়েছে, পুলিশ কীভাবে রেসপন্ড করেছে? পুলিশ কি পায়ে গুলি করেছে নাকি র্যান্ডাম গুলি চালিয়েছে? ভাই, এসব প্রশ্ন করতে আপনাদের মুখে বাঁধে না? যদি নাই জানবে, সে যদি এরকম এই অপরাধ যদি নাই করে থাকবে, এই এনকাউন্টারে যাকে মেরেছে, নাম বারবার আমি নিতেও চাই না এই সমস্ত পিচাসগুলোর, একে যদি নাই জানবে, তো পুরো সমস্ত ঘটনাক্রম কি করে বললো? কিভাবে তাকে নিয়ে আসা হয়েছিল, মেয়েটিকে কিভাবে বুলিয়ে বালিয়ে নিয়ে আসা হয়েছিল, কোথায় নিয়ে আসা হয়েছিল, যে সাধারণ যে রাস্তা দিয়ে ওই জলাশয়ে যাওয়া যায় সেই রাস্তা অবলম্বন না করে অন্য একটি রাস্তা, যেটা নির্জন, আরও বেশি নির্জন এলাকা, সেখান দিয়ে নিয়ে আসা হয়েছিল। তাকে কিভাবে মারা হয়েছিল, তার উপর কী ধরনের নির্যাতন করা হয়েছিল, কিভাবে তাকে বস্তায় পড়া হয়েছিল, তখন তাকে কিভাবে মারা হয়েছিল, জলে ফেলার সময়, এই যে পুরো ঘটনাক্রম পুলিশকে বলা, তার আগে এলাকাবাসীকে বলা, এই পুরো জিনিসটা সে জানলো কী করে? নাম্বার ওয়ান। নাম্বার টু, সে তো নিজে মুখে স্বীকার করেছে। আর নিজে মুখে যদি স্বীকার নাও করতো, যে এত কিছু জানতে পারে, যে এত কিছু ঘটনাক্রম জানতে পারে এবং পুলিশকে জানায়, সাধারণ ওখানকার এলাকাবাসীকে আগে জানিয়েছে, সে জানলো কী করে যদি সে তার মধ্যে ইনভলভই না থাকে? সে ইনভলভ যদি না থাকে, সে জানলো কী করে? আপনাদের কি মাথার বুদ্ধিশুদ্ধি সমস্ত লোপ পেয়েছে? বয়স হয়েছে প্রত্যেকের, আমি জানি। সিপিএমের বিশিষ্ট আইনজ্ঞ যারা রয়েছেন, তৃণমূলের যে সমস্ত আইনজ্ঞ রয়েছেন, বোথ ইয়াং অ্যান্ড ওল্ড, আপনাদের কি বুদ্ধিশুদ্ধির লোপ পেয়েছে? আপনারা এই ধরনের প্রশ্ন করছেন? ধরে নিন ওকে খরচা করার জন্যই নিয়ে গেছিল, ওকে রাত্রেবেলা নিয়ে গেছিলো, ওকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়নি, ওকে সব রকমের যা আইনের ভাষায় আছে বা যা আইনের ভাষায় প্রসিডিওর, সেই আইন বহির্ভূত কাজ করেছে প্রশাসন বা পুলিশ, ওকে খরচা করার জন্যই করেছে। তাতে কী এসে যায়? আপনারা ডিফেন্ড করবেন? আপনারা ওর হয়ে প্লিড করতেন, বা বাকি যেগুলো রয়েছে সেগুলোর হয়ে প্লিড করবেন? তা করতে পারেন। আপনাদের আমলে তো এই জিনিসই হয়েছে, তৃণমূলের আমলে তো এই জিনিসই হয়েছে, আর সিপিএমের আমলেও কিছু কম যায়নি। সুতরাং আপনারা এগুলো চিন্তাই করতে পারেন না যে এই ধরনের ধর্ষক, এই ধরনের মানুষ খেকো, নরখাদক, নরপিচাসগুলোকে খরচা করে দিতে হয়। সিম্পল হিসাব, খরচা করে দাও। যা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যখন উনি বিরোধী দলনেতা ছিলেন,
সকালে ধরবো বিকেলে খরচা করবো, ঠিক তাই করেছেন, দিনে ধরেছেন রাতে খরচা করে দিয়েছেন, একদম বেস্ট, স্যালিউট। এর থেকে বেশি কিছু কম কিছু নয়, বরং বেশি কিছু বলা যায়, কম কিছু নয়, ভালো কাজ করেছেন। যে অপরাধীগুলো, এই অপরাধীগুলোর সমাজে কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? কেন তাকে বাঁচিয়ে রাখবে? দিনের পর দিন তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে, কখনো ফাস্ট ট্র্যাক কোর্ট, তারপরে তারা অ্যাপিল করবে হায়ার কোর্টে, তারপরে তাদের দিনের পর দিন তারিখ পে তারিখ দেওয়া হবে, উইটনেস আসবে, এভিডেন্স আসবে, কথার কচকচানি। আর তার মধ্যে মা যে হারিয়েছে, যারা সন্তান হারিয়েছে, সেই বাবা মার দুঃখের সীমা থাকবে না। তাদেরকে 10 বার ডাকা হবে, যেরকম আমরা আরজি করের কেসে দেখছি। পেয়েছে আজ অবধি সে ন্যায় পেয়েছে? সেই পিতামাতা আজ অবধি ন্যায় পেয়েছে? বিচার পেয়েছে? রায় পেয়েছে অনেকগুলো, কিন্তু বিচার বা ন্যায় তাদের গিয়ে জিজ্ঞেস করুন, আমাকে বলে দিতে হবে না। আর ঠিক ওই একই জিনিস আপনারা ভেবেছিলেন বোধহয় এই ক্ষেত্রে হবে, কোনো দরকার নেই। আপনারা বলবেন যে অমুক স্টেট থেকে এটা আমাদের দেশে, আমাদের রাজ্যের কালচার নয়। ভাই, আমাদের রাজ্যের কী কালচার আছে না আছে সেসব অন্য ব্যাপারে দেখা যাবে। এই ব্যাপারে, অপরাধের ব্যাপারে, ক্রাইমের ব্যাপারে কোনো কালচার নেই। এই সমস্ত অপরাধীগুলো, নরখাদক নরপিচাসগুলো একটাই ভাষা বোঝে, খরচার ভাষা। যেগুলো বেঁচে থাকবে সেগুলো দেখুন শিহরিত হচ্ছে, শিহর কাঁপছে, যে সেগুলোকেও নিয়ে গিয়ে এরকমভাবে খরচা করে দেবে। এবং তাই করা উচিত, ওই খরচাই করে দেওয়া উচিত। কীভাবে খরচা করবে পুলিশ প্রশাসন জানে, আমাকে বলে দিতে হবে না। তারা খুব ভালো করে জানে যে যদি মনে করে যে বাকিগুলোকেও খরচা করবে, কীভাবে খরচা করবে, এবং তাই করা উচিত। এদের সমাজে কোনো প্রয়োজন নেই। কী প্রয়োজন আছে ওদের সমাজে? এরা আজ বাদে কাল যদি কখন বেরিয়ে আসে, আবার এরকম অপরাধ করবে, আবার এরকম জঘন্যতম কোনো কাজ করবে, কারণ এরা এরকমই টাইপের। এগুলো তো মানুষ নয়, কারণ এদের না আছে মান, না আছে হুঁশ। আর যারা সিপিএমের আর তৃণমূলের যে সমস্ত আইনজ্ঞরা করছেন, আপনারা বিশিষ্ট আইনজীবী, আপনারা সম্মানীয় ব্যক্তি, আপনাদের মানুষ সম্মান করে, শ্রদ্ধা করেন, দয়া করে মানুষের চোখে এভাবে নামবেন না। দয়া করে মানুষের ইমপ্রেশন আপনাদের ওপরে যেন খারাপ হয়, এমন কোনো কাজ করবেন না। বিশেষ করে এই সময়, এটা অত্যন্ত সংবেদনশীল সময়, ভেরি সেন্সিটিভ টাইম। মানুষ উত্তেজিত হয়ে রয়েছে, প্রত্যেকে, যাদের বাড়িতে মেয়েরা রয়েছে তারা প্রত্যেকে শিহরিত, প্রত্যেকে ভয়। মেয়েরা বাইরে বেরোলেই বাবা মা ভয় থাকে, আত্মীয় পরিজনরা ভয় থাকে যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে। আপনারা চান এরকম ধরনের সমাজ থাকুক, যা আগে ছিল আপনাদের সময় থেকে, তৃণমূলের আমল থেকে যেরকম সমাজ ছিল সেরকমভাবেই থাকবে? মেয়েরা ভয় থাকবে? তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন মেয়েদেরকে রাত্রেবেলা বেরোনো উচিত নয়। তাই থাকবে এই ধরনের সমাজ? আমরা কি এই ধরনের সমাজের জন্য শিক্ষিত সমাজ, সভ্য সমাজ, গণতান্ত্রিক সমাজ তাই চাই? এর আশা করি, এই ধরনের সমাজের আশা করি। সুতরাং এখন কোনো কথা বলবেন না। আপনাদের এই সমস্ত বড় বড় বুকনি আর এই সমস্ত এই এই আইনের ভাষা, এগুলো অন্য কোনো অপরাধের জন্য, অন্য কোনো কাজের জন্য, অন্য কোনো ব্যাপারের জন্য রেখে দিন। এই ধরনের অপরাধ যেখানে হবে, যতবার হবে ততবার যেন আমি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী, প্রশাসন, পুলিশ, শুধু খরচার খাতা রেডি করুন, একদম খরচার খাতা রেডি করুন, যাতে করে আমাদের মতো মানুষের ট্যাক্সের পয়সায় গঠনমূলক ব্যবস্থা হয়, গঠনমূলক জিনিস হয় রাজ্যে। এই জানোয়ারগুলোকে, এই অপরাধীগুলোকে, এই শয়তান বদমাইশগুলোকে চারবেলা করে বসিয়ে গান্ডে পিণ্ডে গেলানোর জন্য পয়সা দিই না আমরা ট্যাক্স ভরি না। এইসব অপরাধীগুলোকে বসিয়ে খাওয়ানোর জন্যে, এগুলোকে দিয়ে জেল ভরানোর জন্যে। এগুলো বেঁচে থাকার কোনো রিজন নেই, কোনো কারণ নেই। এরা সমাজ বিরোধী, এরা মানব জাতির বিরোধী, এরা 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 পশুরও অধম, এরা ইতর। ফলে যা হয়েছে ঠিক হয়েছে, বেশ হয়েছে। তোলপাড় করা বন্ধ করুন, এতগুলো প্রশ্ন করা বন্ধ করুন। কেন, কি, কিসের জন্যে, কীভাবে, কখন, কোনভাবে, এই সমস্ত প্রশ্ন করা বন্ধ করুন। যা হয়েছে ঠিক হয়েছে, বেশ হয়েছে, ভালো হয়েছে। ভবিষ্যতেও যেন এই হয়, এটাই হবে আইন। এই খরচা হয়ে যাওয়াটাই একটা আইন হবে, এটাই হবে আইন। এভাবেই এগুলোকে শেষ করতে হবে। নিজে মুখে যখন স্বীকার করেছে, আর স্বীকার করুক না করুক, সে সব জানে। সুতরাং ইট ইজ টু বি ওয়েল টেকেন। এই সব কিছু জানতো এবং এর মধ্যেই সে ইনভলভ ছিল। ব্যাস, ইট উইল সেন্ড এ মেসেজ ডাউন ইন দ্য সোসাইটি। একটা রিপলিং এফেক্ট হবে, একটা মেসেজের রিপলিং এফেক্ট হবে। ভয় আসবে, সামান্য হলেও ভয় আসবে। যাদের মধ্যে, যারা অপরাধী, যারা এই ধরনের অপরাধ মনস্ক, অপরাধ প্রবণতা যাদের মধ্যে রয়েছে, তাদের সবার মধ্যে এই ধরনের একটা ভয় আসবে। এবং সেটাই আসা উচিত, যে এই ধরনের অপরাধ করলে, এই ধরনের ঘৃণ্য অসামাজিক কাজ করলে একদম সোজা খরচার খাতায়, স্ট্রেইট খরচার খাতায়, নাথিং। আর কোনো গল্প হবে না, কোনো কথা হবে না। দ্যাটস ইট। তাই হওয়া উচিত। সমাজকে শুদ্ধ করতে গেলে, সমাজকে নিরাপদ করতে গেলে, মেয়েদের স্বস্তি দিতে গেলে, মেয়েদের সেফটি অ্যান্ড সিকিউরিটি দেখতে গেলে পরে
সবারই, শুধু একটি মেয়ে বলে নয়, এখানে তো হয়েছেই ঘৃণ্য অপরাধ। আর যদি একটি ছেলেও মারা যেত, একটি পুরুষ বা একটা ছেলেও যদি মারা যেত, সেক্ষেত্রেও একই জিনিস, কোনো ক্রাইম হবে না, জিরো টলারেন্স টুয়ার্ডস ক্রাইম, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আগে যখন বিরোধী দলনেতা ছিলেন তখন উনি বলেছিলেন, জিরো টলারেন্স টুয়ার্ডস ক্রাইম, এবং তাই হওয়া উচিত। সমাজে করে দেখবেন ক্রিমিনালসরা ভয় পাবে, লিটারালি ভয় পাবে, ক্রাইম কমে যাবে, সেটা ক্রাইম অ্যাগেনস্ট ওমেন হোক, নারীর বিরুদ্ধেই হোক বা পুরুষের বিরুদ্ধেই হোক, যে কোনো ধরনের ক্রাইম কমে যাবে এই খরচার খাতা যদি খোলা হয়। তাই আমার মনে হয় আইন বহির্ভূত কথা হচ্ছে, হয়তো হয়তো আইন আদালত ন্যায় ইত্যাদি বহির্ভূত কথা হচ্ছে, কিন্তু সমাজের কল্যাণে, সমাজের মঙ্গলে কখনো কখনো আইন বহির্ভূত কাজ করতে হয়, আইন বহির্ভূত কথা বলতে হয়, যেটা সমাজের কল্যাণে, সমাজের মঙ্গলে, এবং আমরা সেটাই চাই। আমরা সুস্থ সমাজ চাই, আমরা এই ধরনের বদমাইশদের চাই না। এদের জন্য আলাদা করে একটা খরচার খাতা শুরু হওয়া উচিত, প্যারালাল জাস্টিস। সুতরাং সেটা হওয়া উচিত, এটাই এদের জন্য জাস্ট, এটাই এদের জন্য একদম ঠিক উচিত কাজ। সমাজের মঙ্গল, সমাজের সুস্থতা কামনা করি, এবং সমাজ যাতে নিরাপদ হয় তার জন্য এই ধরনের খরচার খাতা খোলা হোক। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী, প্রশাসন এবং পুলিশকে আমার বলা যে আপনারা এই ধরনের একটা খরচার খাতা খুলুন, প্যারালাল জাস্টিস হিসাবে প্রয়োজন আছে সমাজে এইদের জন্যে।